ডিজে পার্টি নামে চলছে মাদকের রমরমা ব্যবসা, যে ব্যবসার প্রধান টার্গেট ধনী ঘরের তরুণ তরুণীরা। দীর্ঘদিন ধরেই ঢাকা সহ দেশের একাধিক জেলায় ডিজে পার্টি নামে চলে আসছে মাদক বিক্রি ও সেবনের আড্ডা। এসব ডিজে পার্টিতে সারা রাত চলে দামি দামি সব মাদকের উৎসব, নাচ আর গান। এরপর অবৈধ সম্পর্কের মাধ্যমে কামানো হয় লাখ টাকা। রাজধানীর অভিজাত এলাকাগুলোতে অনুষ্ঠিত ডিজে পার্টিগুলোর আড়ালে গড়ে উঠেছে ভয়ঙ্কর এক মাদক সরবরাহ চক্র। ইংল্যান্ডে পড়াশোনা শেষ করে দেশে ফেরত কিছু তরুণ প্রযুক্তি দক্ষ সদস্য চক্রের নেতৃত্ব দিচ্ছিলেন। চকলেটের প্যাকেটের ভেতর লুকিয়ে ডাকযোগে আনা হতো বিদেশি পার্টি ড্রাগ, যা পরে বিতরণ করা হতো উচ্চবিত্ত পরিবারের সন্তান ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের মাঝে। সম্প্রতি রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, তারা চক্রটির 5 সদস্যকে গ্রেফতার এবং বিপুল পরিমাণ মাদক, নগদ টাকা ও ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করেছে। ডিএনসির পরিচালকের দেয়া তথ্য মতে, গোপন তথ্যের ভিত্তিতে তাদের টিম রাজধানীর মোহাম্মদপুর, সেগুনবাগিচা ও পল্টন এলাকায় অভিযান চালিয়ে প্রথমে 3 জন মাদক কারবারিকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে পরবর্তী সময়ে আরও 2 জনকে আটক করা হয়। অভিযানে যুক্তরাজ্য থেকে আনা নিষিদ্ধ MDMA সহ মোট 317টি ট্যাবলেট, 1 কেজি 676 গ্রাম কুশ, 50 মিলিলিটার কিটামিন, 250 গ্রাম গাঁজা, 6টি মোবাইল ফোন, 1টি ল্যাপটপ এবং নগদ 7,11,000 টাকা জব্দ করা হয়। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জুবায়ের নামে এক ব্যক্তির নেতৃত্বে প্রযুক্তি দক্ষ উচ্চবিত্ত পরিবারের সন্তান এবং ইংলিশ মিডিয়াম ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া আরো কয়েকজন মিলে এটি চক্র গড়ে তোলে। তারা কুশ, গাঁজা, MDMA ও কিটামিন সহ নানা ধরনের পার্টি ড্রাগ উন্নত দেশ থেকে পার্সেল যোগে দেশে এনে ঢাকা সহ দেশের বিভিন্ন শহরে ডিজে পার্টি ও অভিজাত সমাজে সরবরাহ করছিল। তদন্ত কর্মকর্তারা তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে জানতে পারেন সম্প্রতি যুক্তরাজ্য থেকে ডাকযোগে একটি বড় চালান দেশে আসছে। সে তথ্যের ভিত্তিতে পল্টনের পুরাতন ডাক ভবনের বৈদেশিক ডাক শাখায় তল্লাশি চালিয়ে যুক্তরাজ্য থেকে আসা একটি এয়ার পার্সেল জব্দ করা হয়। কাগজের কার্টনের ভেতরে বিদেশি ব্র্যান্ডের চকলেটের নিচে বাবল র্যাপে মোড়ানো লালচে রঙের MDMA ট্যাবলেটগুলো লুকোনো ছিল। পার্সেলটির মালিক চক্রের মূল হোতা জুবায়েরকে মোহাম্মদপুরে ঢাকা উদ্যান এলাকা থেকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে আরও একজনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকেও MDMA, গাঁজা ও কেটামিন উদ্ধার করা হয়। মহাপরিচালক জানান, গ্রেফতারকৃতদের মোবাইল ফোন পর্যালোচনা করে দেখা গেছে তারা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সহ বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে ব্যবসা পরিচালনা করত। এই চক্রের সদস্যরা মূলত বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী এবং তাদের মধ্যে কয়েকজন ইংল্যান্ডে পড়াশোনা শেষে সেখান থেকে মাদক পাঠানোর ব্যবস্থাও করত। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো কয়েকজনের সংশ্লিষ্টতার তথ্য মিলেছে, যাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। ডিজে পার্টি চক্রের অন্যতম মূল হোতা ছিলেন গ্রেফতার হওয়া ডিজে নেহা। পুলিশ জানায়, রাজধানীর অভিজাত হোটেল বা রেস্তোরাঁতে প্রায় সরব থাকতে দেখা গেছে এই ডিজে নেহাকে। দামি দামি সব ড্রেস পরে ব্যবহার করেন দামি ব্র্যান্ডের সব মেকআপ, আর রূপের ঝলক দেখিয়ে আয়োজন করেন ডিজে পার্টি। কখনো ঠোঁটে সিসার পাইপ, আবার কখনো হাতে থাকতো দামি বিদেশি মদের বোতল। সেই পার্টিতে নিয়ে আসা হতো ধনী পরিবারের সন্তানদের। সেখান থেকে অনৈতিক কার্যকলাপ, এটাই ছিল নেহার আয়ের উৎস। নেহাকে 5 দিনের রিমান্ডে নেওয়ার পর জিজ্ঞাসাবাদে এমন সব চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন নেহা। তার মতো রাজধানীতে বেশ কয়েকটি সিন্ডিকেট ডিজে পার্টির আড়ালে অবৈধ সব কার্যকলাপে জড়িত। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে পুলিশ। সেই সাথে বিষাক্ত মদের উৎসের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার বলেন, ঢাকা শহরের অনেক মেয়ে বড় মুখের ছেলেদেরকে নিয়ে ডিজে পার্টিতে এবং বিভিন্ন ক্লাবে নিয়ে যায়, যেগুলোর কোনো লাইসেন্স নেই এবং বসার অনুমতিও নেই। কিছু কিছু জায়গায় আবার তারা ভাড়া নিয়ে মদের পার্টি করে। এছাড়া খোঁজ নিয়ে আরো জানা গেছে যে এমন আরো একাধিক চক্র সক্রিয় রয়েছে পুরো দেশ জুড়ে, যারা ডিজে পার্টির নামে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে তরুণ প্রজন্মকে। চলতি বছরের শুরুতে চট্টগ্রামের ডিজে পার্টির নামে অশ্লীল নাচ গান চলাকালে পুলিশ অভিযান চালিয়ে 25 নারী পুরুষকে আটক করেছে। গত 11 ফেব্রুয়ারি মধ্যরাতে নগরীর শহর 2 নম্বর গেট এলাকার ইয়াকুব ট্রেড সেন্টারে পাঁচলাইশ থানা পুলিশ এই অভিযান চালায়। এ সময় জব্দ করা হয়েছে 70টি ক্যান ও বিয়ার। পুলিশ জানায়, মঞ্জু নামের এক ব্যক্তি 50,000 টাকায় ফ্লোরটি ভাড়া নিয়ে ডিজে পার্টির আয়োজন করে। বিপুল সংখ্যক তরুণ তরুণী মদ সহ ডিজে পার্টির আয়োজন করেছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রশাসনের অনুমতি না নিয়ে একটি আবাসিক ভবনে ডিজে পার্টির নামে অশ্লীল নাচ গান ও মদের আসর বসায় একটি চক্র। প্রতিজন 1,500 টাকার টিকিট করে ওই ডিজে পার্টিতে যোগ দেয়। পাঁচলাইশ থানা পুলিশ ভবনটির 6 তলার এই ফ্লোরে অভিযান চালিয়ে তাদের আটক করে। এই চক্রটির প্রধান টার্গেট মূলত ধনী ঘরের সন্তানরা। একদিকে যেমন তাদের হাতে আছে লাখ লাখ টাকা, তেমনি রয়েছে ক্ষমতার দাপট। মূলত এ কারণে এই ডিজে পার্টি চক্রটি টার্গেট করছে ধনী পরিবারগুলোকে।